বৈষম্য বিরোধী বাংলাদেশ না। আজকে সব জাতি স্বাধীন, আমরা হিন্দু সনাতনী জাতিরা কেন আমরা পরাধীন হয়ে থাকবো? দর্শক, বর্তমানে বাংলাদেশে যে চলমান পরিস্থিতি, হিন্দুদের উপর যে বর্বরোচিত নির্যাতন, হামলা, মন্দির এবং মঠ মন্দির যেটাকে বলা হয় গড় ভারী ভাঙচুর ও অগ্নিসংযোগ, জায়গা জমি দখল সহ সকল অত্যাচারের বিরুদ্ধে আজকে প্রতিবাদ এবং শান্তিপূর্ণ মানববন্ধন কিন্তু করেছে এবং করছে, দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে শত শত মানুষরা, মা বোনেরা সবাই রাস্তায় বসে এই প্রতিবাদ তারা জানাচ্ছে। তাদের যে দাবি সেটি হচ্ছে যে তারা শান্তিপূর্ণ বাংলাদেশ চায়, কোনো ধরনের সংখ্যালঘু হয়ে বাঁচতে চায় না। তারা সবাই একই সাথে তারা স্লোগান দিচ্ছে যে এই যে অস্থিতিশীল একটি অবস্থা জারি হয়েছে বর্তমানে বাংলাদেশে, এই অস্থিতিশীল অবস্থায় তাদের ঘরবাড়ি লুট হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম চলছে, তারা আসলে শান্তি চায়। তারা বলছে প্রথম তারা যারা এই সনাতন ধর্মী যারা রয়েছে তারা জেগে উঠেছে, তাদের এই দেশে অধিকার চাচ্ছে। সবাই স্লোগান দিচ্ছে, স্লোগানে শাহবাগ চত্বর বিভিন্ন পে কার্ড দিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে এই দায়টা আসলে কে নিবে, এরকমটা কিন্তু তারা বারবার বলছেন। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আমাদেরকে নিরাপত্তা লাগবে, আমাদের মূলত প্রয়োজন হচ্ছে নিরাপত্তা। আমাদের এত ভাঙচুর, এত লুটপাট সবকিছুর আমরা সুষ্ঠু বিচার করছি। বৈষম্য শেষ হয়নি, বৈষম্য এখনো দেখা যাচ্ছে। আমাদের বৈষম্য শুধু কোটার মধ্যে নয়, আমাদের জাতির মধ্যে যে বৈষম্য, এটা প্রধান বৈষম্য। কিছু হলেই হিন্দুদের উপর নিপীড়ন, এটা তো কখনোই বৈষম্য বিরোধী বাংলাদেশ না। বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই আমরা। এক শ্রেণীর মানুষ করছে যারা স্বার্থান্বেষী, কিন্তু সচেতন মানুষকে আমাদের সাথে আসতে হবে। তারা কেন চুপ? এই যে ছাত্ররা এতদিন ধরে তারা আন্দোলন করেছিল, এখন কি তারা ক্ষমতা পেয়ে তারা নেতা হয়ে গেছে? তাদের কাছে একটাই চাওয়া, আমাদের একটাই দাবি যে আপনারা কেন আমাদের এখানে আসেননি? আমরা কি বাংলাদেশের না? আপনারা যখন আন্দোলন করেছেন আমরা কি, আমাদের স্টুডেন্টরা কি ছিল না? এখন আপনারা কোথায়? ক্ষমতা পেয়েছেন, শেষ। আমাদের উপর এত নিপীড়ন কি করে হলো? জাতির পিতার সোনার বাংলাদেশ, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলেই থাকবে, এটা আমার দেশ। কিন্তু ছাত্ররা যখন আন্দোলন করেছিল তখন কিন্তু হিন্দু ছাত্ররাও ছিল, কিন্তু এখন তো তারা নাই। তারা কোথায়? এই যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, তারা কোথায়? তাদের তো দেখতে পাচ্ছি না। হিন্দুদের নির্যাতন হচ্ছে। 1971 সালে যখন স্বাধীনতা হয়েছিল, সেই স্বাধীন দেশে হিন্দুরাই বলির পাঠা হয়েছিল। হিন্দু বাড়িতে ধর্ষণ, হিন্দুদের সম্পত্তি লুটপাট সবই সেই 71 সালে হয়েছিল। সেই 24 সালে আবার নাকি বৈষম্যরা স্বাধীনতা অর্জন করেছে, সেখানেও বলির পাঠা হলো হিন্দুরা। তার মানে কি হিন্দু সম্প্রদায় কোনোদিন স্বাধীনতা হয়নি। আমি বৈষম্য ছাত্রদের বলতে চাই, আপনারা যখন আন্দোলন করেছিলেন হিন্দু ভাই বোনরা সকলেই ছিল, তাহলে এই স্বাধীনতায় আপনাদের আমরা কেন ক্ষতিগ্রস্ত হলাম? তাই আমি বলতে চাই, সোনার বাংলা যখন আপনারা করতে চাচ্ছেন
এই সোনার বাংলায় হিন্দুদেরও অধিকার আছে, কারণ এই বৈষম্য সময় হিন্দুরাও ছিল। আপনারা গীতা পাঠটা হিন্দু সম্প্রদায়ের জন্য করেন নাই, তাহলে আপনারা কি মুসলিম রাজ্য করতেছেন? আমরা এটা মানব না। আমরা কোথায় যাব বলেন? আপনারা বলে দেন, আপনারা যে এই যে অত্যাচার হচ্ছে আমরা কোথায় যাব? আমরা কার কাছে? অবশ্যই রাষ্ট্রপতির কাছে চাচ্ছি, রাষ্ট্রপতির কাছে আমরা চাচ্ছি। আমরা যখন এই বৈষম্য হয়েছিল তখন সকল সম্প্রদায়ের মানুষ ছিল, হিন্দুরাও কিন্তু ছিল। আজকে এই হিন্দুরা কোথায়? আমরা নির্যাতিত হচ্ছে, আমাদের রক্ষা কে করবে? আমরা তো এখন বিপদগ্রস্ত। রাষ্ট্রপতির কাছে আমরা জবাব চাই, আমরা কি এই বৈষম্যের সময় ছিলাম না? আমাদের সন্তানরা কি ছিল না? তাহলে আজকে আমরা কেন নির্যাতিত হচ্ছি? আসলে হিন্দু সম্প্রদায় কোনোদিন স্বাধীনতা অর্জন করে নাই, 1971 সালেও করে নাই, 1924 সালেও করে নাই। তাই আমরা চাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে। আমরা কোনো দেশে পালাবো না। তারা তাদের যে দাবি, তারা সুন্দর করে তারা স্বাধীনভাবে তারা বাঁচতে চায়, তারা সংখ্যালঘু হয়ে নয়, বরং এই যে 5 আগস্ট যে লং মার্চ হয়েছিল, যার ফলে সরকার পতনের পর তাদের বাসা বাড়িতে যে অত্যাচার হচ্ছে, তাদের মন্দিরগুলোতে লুটপাট হচ্ছে, তারা ঘরে থাকতে পারছে না, এই যে একটি বিষয় তারা নিয়ে এসছে। এবং তারা বলছেন ছাত্র আন্দোলনে তারাও ছিল এবং তাদেরকে কেন নিরাপত্তা দিবেন এই বিষয়টি কিন্তু তারা জানতে চেয়েছে। আমাদের মন্দিরে এত ভাঙচুর কেন? আমরা তো এর জন্য স্বাধীন করিনি। আমরা করেছি, আমরা আমাদের ভাই ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা এই দেশকে স্বাধীন করেছি। এটা কিসের স্বাধীন? এটা তো স্বাধীন হয় নাই। আমাদের গ্রামগঞ্জে আমাদের মন্দিরে ভাঙচুর, আগুন লাগিয়ে দিচ্ছে, আমাদের মা বোনকে নির্যাতন করা হচ্ছে, এর জন্য তো আমরা স্বাধীন করিনি। আমি রাষ্ট্রপতির কাছে এর বিচার চাচ্ছি। দর্শক সেখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বসে রয়েছে। সবাই বসে রয়েছে এবং তারা আন্দোলন করছে এবং দাবি তাদের পূরণ করতে হবে সরকার, এবং এই জবাবও তারা চাচ্ছে। তারা সংখ্যালঘু হয়ে বাঁচবে না, তারা বাংলাদেশের নাগরিক, তারাও ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল এবং 4 দফা দাবি তারা নিয়ে এখানে এসছে। সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, আরেকটি হচ্ছে সংখ্যালঘু যে সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুর বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার হামলা প্রতিরোধে যে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, এবং 4 নম্বর হচ্ছে সংখ্যালঘুদের জন্য 10% সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যখন কোঠা আন্দোলন হলো বা যখন আমাদের 71-এর সংগ্রাম ছিল, তখন শুধু যে অন্য জাতিরাই স্বাধীন করেছে বা অন্য জাতিরাই যুদ্ধ করেছে তা কিন্তু নয়, আমরা হিন্দুরাও কিন্তু এগিয়ে এসেছি। এই যে কোঠা আন্দোলনে আমি নিজে অংশগ্রহণ করেছি, আমি সবার আগে দেখেছি, আমি গুলি খেয়েছি। তাহলে আজকে সব জাতি স্বাধীন, আমরা হিন্দু সনাতনী জাতিরা কেন আমরা পরাধীন হয়ে থাকবো? কেন আমাদের সংখ্যালঘুর উপরে অত্যাচার করা হবে? কেন আমরা এসব মেনে নেব? যখন দেশ স্বাধীন হয়েছে, সব জাতিকে নিয়ে দেশ স্বাধীন হয়েছে, তাহলে আমরা সংখ্যালঘুরা, আমরা সনাতনীরা কেন আমরা চুপ করে থাকবো? আমরা এখনো পরাধীন হয়ে রয়েছি, কিন্তু আমরা পরাধীন থাকবো না। আমরা হয়তো মরে যাব, নয়তো আমরা স্বাধীনতা নিয়ে ঘরে ফিরবো, তার আগে আমরা ঘরে ফিরবো না। ছাত্র ছাত্রী এবং পরিবার পরিজনদের নিয়ে তারা এখানে এসছে। আচ্ছা, মানে ভিডিও